কি চিতই পিঠা বা ছিটা রুটি বানাবেন আর আপনি হাঁসও খেতে পছন্দ করেন না? হাঁস ভুনা না খেয়ে ভাবছেন অন্য কিছু দিয়ে খাবেন? তাহলে একটু দাঁড়ান, আমার এই রেসিপিটা দেখেন। এভাবে করে চিকেন ভুনা করে খেয়ে দেখেন, আপনি হাঁসের থেকেও অনেকখানি বেশি টেস্ট পাবেন এবং সকলে খেয়ে খুব প্রশংসা করবে। আমরা যারা বাঙালি নারী আছি, আমাদের রান্না যখন শেখা হয় তখন কিন্তু বেসিক রান্না হিসেবেই চিকেন ভুনাটা সবার আগে সবাইকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট একটা জিনিস। তো এখানে পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত, যেগুলো কোয়ান্টিটি আপনারা স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। যেহেতু আমি এখানে 1.5 কেজি পরিমাণের সব কিছু টোটাল মিলিয়ে, মানে পা, তারপর গিয়ে চামড়া সব কিছু মিলিয়ে মাংসসহ 1.5 কেজি পরিমাণের মিট আছে, তো সেই পরিমাণে এখানে মশলাগুলো দেওয়া হচ্ছে। সব কিছুই কিন্তু বেশি বেশি করে দেওয়া হয়েছে এবং কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে মশলা কষানোর সময় কাঁচামরিচ অ্যাড করছি, এতে করে মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজতে থাকবেন যখন, আদা রসুনের ঘ্রাণের পাশাপাশি এই কাঁচামরিচের ঘ্রাণটা আপনাকে মুগ্ধ করবে। এখন দিয়ে দিচ্ছি বেশি করে লাল মরিচ। এখানে আমি 2.5 চা চামচ লাল মরিচ ব্যবহার করছি। এটা আমি শুরুতেই বলেছি যে আজকের মুরগি ভুনাটা হবে ঝাল ঝাল, তো এরকম করে একটু বেশি করে লাল মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। বিশ্বাস করেন, খেতেও একেবারেও বাজে লাগে না, খুব ভালো লাগবে। এখানে আমি এতগুলো লাল মরিচের সাথে স্রেফ 1 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে তেলে ভেজে নিব মশলাটাকে। আর মশলা কষানোটা কিন্তু চিকেন রান্নাতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অনেকে চিকেন ভুনাতে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করে, তবে আমি এখানে আজকে শুধু 1 চা চামচ জিরা গুঁড়া ব্যবহার করছি। জিরা গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব মশলাটাকে। তারপর কষানোর জন্য আমি এখানে পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণের পানি অ্যাড করব, যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তেল ভেসে এসেছে এবং এখন আমরা বুঝতে পারবো যে এটা এখন কমপ্লিটলি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগিটা এখানে অ্যাড করে দিয়েছি। এটা আমি দেশি মোরগ রান্না করছি, চামড়া সহ সব কিছু মিলিয়ে এখানে প্রায় 1.5 কেজি পরিমাণের টোটাল জিনিস আছে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমার এই রান্নাতে কিন্তু আজকে কিছু ফার্মের মুরগির পা ব্যবহার করা হবে। তো সেটা আমি কখন দিচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মাংসটাকে খুব সুন্দর করে নরম করে নিব, আর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। এখন ঢেকে রেখেছি, 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু বেশ পরিমাণে পানি বের হয়েছে এবং এই পানিটাকে সম্পূর্ণ আমাদেরকে কষিয়ে ভুনা করে নিতে হবে, যাতে করে তেল ভেসে আসে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্রয়লার মুরগির পা অ্যাড করেছি, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো সেজন্য আমি যদি প্রথমেই এই ব্রয়লার মুরগির পাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একেবারে ভেঙে যেত, যেহেতু আমি একটা দেশি মোরগ রান্না করছি। তাই যখন এটা 50% মতো হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এই পাগুলো দিয়ে দিয়েছি আর তারই সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ। যেহেতু আমি এটা ঝাল ঝাল ভুনা করছি, তো সেজন্য এখানে সব কিছু মশলা কিন্তু একটু বেশি পরিমাণে যাচ্ছে। তো এখন কাঁচামরিচটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে ঢেকে রান্না করব। তো এই তো প্রায় 15 মিনিট পর আমার টোটাল জিনিসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোল অ্যাড করব। আপনারা এভাবে করে চিকেন রান্না করে ভুনা খিচুড়ি, ভাত, অথবা এখন শীতকালীন যে পিঠাগুলো আছে চিতই পিঠা, চিটা রুটি, এগুলো দিয়েও কিন্তু এইভাবে চিকেন ভুনা করে খেতে পারেন। তো আমি কিন্তু মাঝে একেবারে একটু কিছুক্ষণ আগেই এর মধ্যে কিছু আলু অ্যাড করেছি। যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে, আলুটা অ্যাড করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আলুটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চিকেনটাও রান্না হয়ে গেছে আর সব কিছু কমপ্লিটলি রান্না হয়ে গেছে। ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু আমি এই চিকেন ভুনাটা করেছি, খুবই সহজ।
যে কোনো খাবারের সাথে আপনি পেয়ার আপ করতে পারেন এটাকে। রেসিপিটা যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিবেন, যখন প্রয়োজন হবে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।